নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি চিকেন কষা। এখানে চিকেন কষা রান্নার জন্য আমি 100 ml মতো সর্ষের তেল কড়াতে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। কড়াতে একটু স্প্রেড করে নিলাম। একদিকে আমি কিছু পেস্ট তৈরি করেছি, সেইগুলো দিয়ে আজকে চিকেন রান্না করব। চিকেনটা আমি কিভাবে রান্না করছি সেটা তো আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে দেখতে পাবেন। আমি স্ক্রিনে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেইগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি। এই চিকেন কষা রান্নার একটা গল্প শোনাই। চিকেন আমরা এখন তো প্রতিটা বাড়িতেই খাই। সবাই বলতে গেলে রোজই আমাদের খাবারের মেনুতে চিকেনটা থাকে। আমরা এক বৈষ্ণব পরিবারের মেয়ে আমি। তো আমাদের পরিবারে মাছ মাংস এগুলো খাওয়ার রীতি ছিল না। আর আমাদের পূর্বপুরুষেরা কিন্তু পূর্ব বাংলারই লোক ছিলেন। আমার দাদু ঠাকুরদাদা উনি ব্রিটিশ আমলেই, মানে স্বাধীনতার আগেই যে ভারতীয় যে তখন ব্রিটিশ আর্মি ছিল, সেই ব্রিটিশ আর্মিতে এসে যোগদান করেছিলেন। তো পেশাগত কারণে উনি দেশভাগের আগেই কিন্তু কলকাতায় চলে আসেন। তো যথারীতি প্রথম দিকটা যাতায়াত করতেন বাংলাদেশ থেকে। আমাদের ফরিদপুর ছিল, ফরিদপুর থেকে কলকাতা নদীপথে যাতায়াত নানানভাবে আসা যাওয়া করতেন। তো এই সময় আমাদের পরিবারে কারোর চিকেন খাওয়ার একেবারেই পারমিশন ছিল না। মানে চিকেন মাটন কিচ্ছু খাওয়া যেত না বৈষ্ণব পরিবার। আমার দাদু যেহেতু আর্মিতে ছিলেন, উনি যথারীতি এই নিয়ম ভেঙে ফেলেন। উনি আর্মিতে যে খাবারগুলো খেতেন অধিকাংশ সময় সেগুলো মাংস মাছ এইসবই হতো, এবং মাটন দেওয়া হতো সেখানে। মানে প্রচণ্ড আমরা যেমন হাতা করে মাংস নিই, তো আর্মিতে তখন আমার দাদুদের সার্ভ করা হতো মাগে করে। যে যত ইচ্ছা মাটন খাবে, কারণ এতটাই বেশি পরিশ্রমের কাজ ছিল, তো এই খাবারটা তাদের শরীরে প্রয়োজন ছিল। তো দাদু মাছ মাংস চিকেন মাটন সব কিছুই খেয়ে নিয়েছিলেন, ওনার অভ্যাস ছিল সেটা। এবার উনি সেটা বাড়িতে এসে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যথারীতি আমার দাদুর যে মা, মানে আমার বাবার ঠাকুমা, উনি কিন্তু পারমিশন দেন না। উনি বলেন বাড়িতে এসব রান্না করা যাবে না, বাড়ির হাঁড়ি কড়া ব্যবহার করা যাবে না। সুতরাং উনি কী করলেন, তখন পূর্ব বাংলাতেই থেকেই আর কি কাজ করতেন উনি ফরিদপুরে, বললেন যে বাগানে একটা উনুন করে সেখানে চিকেন রান্না করতেন আমার দাদু তার বন্ধুবান্ধব নিয়ে। সেটা ওখানেই খাওয়া হতো বাগানে বসেই, এবং তারপর পুকুরে স্নান করে ঘরে ঢুকতে হতো তাকে। তো যথারীতি তারপরে দাদু যখন ফোর্টুলিয়াম এসে ওঠেন পরিবার নিয়ে, আমার বাবার জন্ম, আমার কাকাদের জন্ম, তো দাদু তারপর থেকে বাড়িতে মাছ মাংস সবই হয়, আমার ঠাকুমা সবই বানাতেন। বৈষ্ণব হলেও কিছু রীতি রেওয়াজ আমাদের ছিল, কিন্তু খাবারের দিক দিয়ে কটা কঠোর আমরা ছিলাম না। তো তারপর থেকে আমাদের বাড়িতে মাছ মাংস আমরা কিন্তু সবই খাই। কিন্তু বৈষ্ণব যে ফেস্টিভ্যালগুলো, যেমন দোল হোক বা জন্মাষ্টমী, এই সময় কিন্তু আমাদের নিরামিষ খেতে হয়। অবশ্যই এই কটা দিন আমরা মাছ মাংস ডিম কিচ্ছু খাই না, পেঁয়াজ রসুনে রান্না হয় না। তো আজকে আমি আপনাদের সেই চিকেন রান্না করতে করতে সেই দিনগুলোর কথা, গল্পগুলোর কথা মনে পড়লো, যেগুলো আমার ঠাকুমার কাছে, আমার বাবার কাছে আমার শোনা। তো এই এরকম নানান গল্প আমার চ্যানেলে আমি ভাবছি আপনাদের সঙ্গে একটু মাঝে মধ্যে শেয়ার করব, কারণ রান্না তো আপনারা সকলেই জানেন। তো রেসিপিটা দেখতে দেখতে যদি একটু আধটু গল্প শোনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। ভালো থাকবেন সবাই, আনন্দে দিন কাটান। ধন্যবাদ।